তো বেরিয়ে পড়েছি রথের মেলা দেখতে। চলো তোমাদের আজ রথের মেলা দেখাবো। নমস্কার বন্ধুরা, শিল্পীস ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তার জন্য বেরিয়ে পড়েছি রথের মেলা দেখতে। চলো তোমাদের আজকে রথের মেলা ঘুরিয়ে দেখাই। এই দেখো বন্ধুরা, রাস্তার সাইডে সাইডে কত দোকান বসেছে, জিলিপি, সিঙ্গারা। এই দেখো আমার মা, আমার বৌদি আর দুটো বাচ্চাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো কত টেডি বিকছে, ছোট ছোট বড় বড় প্রচুর টেডি বিকছে। আর এই দেখো বাচ্চাদের খেলনা, বাসি, খাবারের দোকান, এটা ফুচকার দোকান। আর যেন সব দোকানে প্রচুর ভিড়, কোনো দোকানে মানে ঢোকবার মতন চান্স নেই, এত ভিড়। এই দেখো আইসক্রিমের দোকান। এই দেখো সব রাস্তায় বসে আছে, রথ আসবে বলে, রথ দেখবে বলে সবাই রাস্তায় বসে আছে। এই দেখো এখানে লস্যি খাওয়াচ্ছে, তো আমরাও ঢুকে পড়লাম খেতে। এই দেখো আমার বৌদি খাচ্ছে, আমিও খাচ্ছি। লস্যিটা খারাপ করেনি, মোটামুটি ভালোই করেছিল। তো এই দেখো আমরা মেলাতে ঢুকে পড়েছি। এটা হচ্ছে ভেলপুরির দোকান। মেলাটা এখন ফাঁকাই আছে, যেহেতু সবাই রাস্তায় বসে আছে রথ আসবে বলে, সেজন্য মেলাটা এখন ফাঁকাই আছে। এই দেখো এটা হচ্ছে হার, কানের চুড়ি, মালা, বিভিন্ন রকমের প্রচুর জিনিস আছে এখানে। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, মাত্র 40 টাকায় সব কিছু। এই দেখো কানেরগুলো, খুব সুন্দর সুন্দর কানের হার আছে, প্রচুর জিনিস, দেখলেই মনে হয় নিয়ে নিই সব কিছুই। দেখো কত কানের, কত চুড়ি, প্রচুর জিনিস আছে। তা আমরা ফাঁকা মেলাতে খুব সুন্দরভাবে সব কিছু দেখতে পেলাম। এই দেখো এটা পাশে চপের দোকান, পাঁশকুড়ার চপ, বিখ্যাত চপ। আর এই দেখো এখানে স্টিকার রয়েছে, আমার বৌদি স্টিকারগুলো দেখছিল। প্রজাপতি, ময়ূর, ব্যাগ আছে এখানে, মুখোশ আছে, প্রচুর জিনিস এখানে, সব 40 টাকা। এই দেখো হারগুলো কত সুন্দর, লকেটগুলো দারুণ। এবার আমি আমার মুখটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। এই দেখো পুতুল, আমি পুতুল এত ভালোবাসি যে পুতুলের কাছেই যে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে নিয়ে নিই একটা। এই দেখো মা এখানে দুটো ক্লিপ নিয়েছে, ক্লিপগুলো 25 টাকা করে। এবার রথ আসার টাইম হয়ে গেছে, রথ আসছে, পিছনেই রথ আছে, ওই জন্যই প্রসেশন করে বেরিয়েছে সব। তো আমাদের আর মেলা ঘুরে মন ভরেনি, ওই জন্য আবার ঢুকে পড়লাম, দিয়ে কিছু কিছু জিনিস কিনলাম। এই দেখো পুরো মেলাটা দেখাচ্ছি তোমাদের। খুব বড় মেলা নয়, কিন্তু মোটামুটি মেলাটা বসেছিল আর কি আমাদের একটা মাঠে। সেটা হচ্ছে হরেশ্বর মেলা বলে নাম। এই দেখো আমি একটা হেয়ার ব্যান্ড দেখছিলাম, খুব সুন্দর জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর সুন্দর। এই দেখো এখানে একটা পুতুল, কি সুন্দর কিউট, চেয়ারে বসে আছে। এই দেখো কত ক্লিপ, হার, বিভিন্ন রকমের জিনিস আছে। এখানে দেখো ডিম খেলা হয়, ডিম খেলা হয়, ডিম জেতা হয় এখানে। এই দেখো অনেকগুলো দোকান বসেছিল, এটা যেমন সব 15 টাকা। দেখো কাঠের খুন্তি, চিরুনি, বক্স, মশলা রাখার ডাব্বা, প্রচুর জিনিস, ঝুড়ি, এখানে অনেক জিনিস ছিল, সব 15 টাকা। এই দেখো আয়না আছে। রথ চলে এলো, এই দেখো টেনে নিয়ে আসছে রথ, ওই জন্যই বলছে রাস্তাটা খালি করতে। এই দেখো রথ আসছে। এখানে জগন্নাথ দেবের আরতি হচ্ছে, দেখো বন্ধুরা। এখানে বাতাসা ছোড়া হয়, আমরা সব রথের দড়ি টানি এখানে দাঁড়িয়ে। এবার জগন্নাথ দেব চলে যাচ্ছে তার পিসিমাসির বাড়ি, ওই রাস্তা দিকে যেতে হবে।
বন্ধুরা এবার দেখো মেলাতে কত ভিড় হয়েছে। রথ যেই চলে গেল অমনি সবাই ভিড় ভিড় করে মেলাতে ঢুকে পড়লো। দেখো প্রচুর ভিড়, আর তো ঢোকা যাচ্ছে না দোকানগুলোতে। এই দেখো আমি কিছু জিনিস কিনলাম। জিনিস নেওয়া হয়ে গেল, এবার আস্তে আস্তে আমরা বাজার দিকে যাব। এই দেখো মা কানের নিচ্ছে, কানের পছন্দ হয়েছে মায়ের। প্রত্যেকটা কানেরই খুব সুন্দর। এই দেখো আমরা মেলার থেকে বেরিয়ে পড়লাম। রাস্তার যেতে যেতে একটা শিব মন্দির, এটা হচ্ছে হরেশ্বর মেলার শিব মন্দির। এখানে বাবা শিব খুবই জাগ্রত। এই দেখো বাইরে একটা বজরংবলির ছবি দেওয়া আছে। ছোটোখাটো মন্দির কিন্তু খুবই জাগ্রত। এবার আমরা মিষ্টির দোকানে ঢুকে পড়লাম। বাচ্চারা বলছে আমরা ছানার পায়েস খাবো, তো আমরাও খেয়ে নেবো, ওই জন্য সবাই মিলে ঢুকে পড়লাম। এই দেখো ছানার পায়েস, সবাই মিলে খেতে বসে গেছি। আর ভিড়ও রাস্তাতে প্রচুর, রথ যেহেতু পেরিয়ে যাচ্ছে এখন বেরোনোর জায়গা নেই একটু কোনো, সেজন্য বসে বসে এখন খাচ্ছি, রেস্ট নিচ্ছি, একটু হাওয়া খাচ্ছি। গরম করছিল প্রচুর। এই দেখো আমার ছোট্ট একটা বাচ্চা লজ্জা পাচ্ছে। এই দেখো কত ভিড়, দোকানের দুয়ারটাতে সব দাঁড়িয়ে পড়েছে। এই দেখো রাস্তায় লোডশেডিং হয়ে আছে। এবার আমরা বেরিয়ে পড়েছি। দেখো একটা দোকানে সেল চলছে, পাঞ্জাবির দোকানে, ওই জন্য এত সুন্দর সাজিয়েছে, তো ভাবলাম একটু দাঁড়িয়ে ফটো টটো তুলে নিই। এই দেখো একটা ছোট্ট রথ বেরিয়েছে, কি সুন্দর, কত সুন্দর রথটা দেখো। ভাবলাম এই গাড়িগুলোতে কিছু খাবো আরও, কিন্তু এত ভিড় আর ঢোকা গেল না, দাঁড়ানো গেল না। তখন রাত্রি 10টা বেজে গেছে, তো ভাবলাম থাক আজকে আর খেতে হয় না, পরের দিন খাবো। তো এই দেখো এই একটা কালীর মন্দির, এটা হচ্ছে ইন্দারাগোড়া কালীর মন্দির। আর এই দেখো রাস্তার দোকানগুলোতে ভিড় দেখো, একটু কোনো কোথাও ঢুকে মানে খাওয়া যাবে না কিচ্ছু। এই দেখো আরেকটা ছোট রথ দাঁড়িয়ে আছে দুয়ারে। এই দেখো মোমোর দোকান, রোলের দোকান, সব প্রচুর ভিড়, ঠাসা হয়ে আছে ভিড়ে। তো এখানে ঢুকে আর খাওয়া যাবে না আজকে, আর ওই জন্য আমরা চলেই গেলাম। এবার ঢুকে পড়লাম আমাদের গলিতে, আমাদের পাড়াতে বাড়ি ঢুকে পড়লাম। এবার কী কী নিলাম দেখো তোমাদেরকে দেখায়। তো এই ছোটোখাটো কয়েকটা জিনিস নিলাম। ঠাকুরের চন্দন সিঁদুর নেওয়ার জন্য নিয়েছি মন্দিরে যেতে, আর এই তেল বোলানো ব্রাশ, এই কিছু কিছু কয়েকটা জিনিস নিয়েছি বন্ধুরা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। চলে আসবো আরও একটা কোনো নতুন ব্লগ নিয়ে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।